পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ের ইচ্ছা থেকে পেঁপে চাষ করেন আরিফুল। প্রতিদিন বাগান থেকে কয়েক হাজার টাকার পেঁপে বিক্রি হয় বলে জানান তিনি। এক মাস ধরে পেঁপে বিক্রি করতেছি। প্রতিদিন আমার ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ মানে আমি কাঁচা পাকা দুইভাবে বিক্রি করতেছি। কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সারা দেশ খুঁজে বীজ সংগ্রহ করেন আরিফুল। বীজ থেকে চারা গজানোর পরে চুরি হয়ে যায় কিছু চারা, তবে ভেঙে না পড়ে কৃষি কর্মকর্তার পরামর্শে নতুন চারা কিনে রোপণ করেন তিনি। আমি কৃষি অফিসারের পরামর্শে আমি টপলিটি জাতটা আমি আপনার রংপুর থেকে বীজ সংগ্রহ করি, আর ঢাকা ড্যামরা থেকে এক ভাইয়ের মাধ্যমে থেকে আমি 3 প্যাকেট বীজ সংগ্রহ করি। আমি বাগানটা প্রস্তুত করে চারা রোপণ করি, আজকে বিকালে রোপণ করছি। আর আপনার কালকে সকালে এসে দেখি যে আমার প্রায় 80 পিস চারা মানুষ চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি অনেক মনোক্ষুণ্ণ রোগে ভুগলাম। তারপর স্যারকে আমি ফোন দিলাম, স্যার কী করা যায়। তখন স্যার পরামর্শ দিল যে এখন আপনি কী করবেন, এখন তো নিজে চারা করতে গেলেও অনেক সময় লাগবে, তো এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন। ঠিক আছে, এরপর আমি আপনার রংপুর থেকে আরিফ এগ্রিকালচার থেকে আমি 100 পিস চারা সংগ্রহ করি। চারা রোপণের 6 মাস পরেই গাছে ফুল ফল আসা শুরু হয়। প্রতিটি গাছে 40 থেকে 50 কেজি পেঁপে ধরেছে বলে জানান আরিফুল। প্রত্যেকটা গাছে ওইরকম বলা সম্ভব না, তবে আমি এভারেজ মনে করেন আমার 40 থেকে 50 কেজি এক গাছের পেঁপে ধরেছিল। প্রথমে ছেলের পেঁপে চাষে মত না থাকলেও ছেলের সফলতা দেখে খুশি আরিফুলের বাবা। পড়াশোনার ফাঁকে ফাঁকে বড় ভাইকে সাহায্য করতে পেরে খুশি ছোট ভাইও। প্রথম আমার ছেলে বলছে যে আমি একটা পেঁপের বাগান করব, তা আমি প্রথম নিষেধ করলাম না, পেঁপে বাগান করার দরকার নাই। তার কারণ 100 গাছ লাগালে 99 পুরুষ পেঁপো। তা করে যে আব্বু আমার কটা টাকা দাও, আমি এটা পেঁপের বাগান করবো, তুমি একটু দোয়া করিও, দেখে পেঁপে পুরুষ পেঁপো হবে না। তা কটা টাকা দিলাম, সেই টাকা দিয়ে পেঁপের বাগান করলো। এখন দেখা গেলো 300 গাছের ভিতর থেকে 2টি গাছ পুরুষ আছে, আর প্রতিটা গাছে ইনশাল্লাহ আমার পেঁপো আছে। পাকা পেঁপো বেচতেছি, কাঁচা পেঁপো বেচতেছি। আমার বড় ভাই শখের বিষয়ে বাগানটা করছে, লেখাপড়ার পাশাপাশি বড় ভাইটাও হেল্প করে ভালোই লাগে। মাত্র 50,000 টাকা খরচ করে ইতোমধ্যেই 60,000 টাকার পেঁপে বিক্রি করেছেন আরিফুল। আশা প্রকাশ করছেন আরো 60 থেকে 70,000 টাকার পেঁপে বিক্রি করতে পারবেন তিনি। লিসনা ছিল 15,000 টাকা। তারপরে আমরা মনে করেন যে চাষ টাস দিয়ে সবকিছু মিলাই আমার 50,000 টাকা প্লাস খরচ হয়। তো এই পর্যন্ত আমি প্রায় 60,000 টাকা পেঁপে বিক্রি করছি। ইনশাল্লাহ গাছে আরো যা পেঁপে আছে তাতে মনে করি আমি আরো 60-70,000 টাকা পেঁপে বিক্রি করতে পারবো। রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়ার সন্তান আরিফুল ইসলাম অনার্স 3য় বর্ষে পড়ছেন পাংশা সরকারি কলেজে। পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা থেকে কৃষি কাজকে বেছে নেওয়ার কারণ হিসেবে আরিফুল জানান কাজের স্বাধীনতা ও সৎ থাকতে পারা। পড়াশোনার পাশাপাশি এটাকে বেছে নেওয়ার কারণ কি, এখানে আমার স্বাধীনতা আছে। ঠিক আছে, এটার জন্য আমি এই কৃষিকাজকে বেছে নিয়েছি, এই জন্য যে আমার স্বাধীনতা আছে আর এর মতো সৎ পথে ইনকাম করা অন্য কোনো আর পেশা নাই। অলস বসে না থেকে তরুণদের কৃষি উদ্যোক্তা হতে আহ্বান জানান পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। কেউ যদি এই কৃষিটাকে ব্যবসা হিসাবে নেয়, বিশেষ করে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে বা তরুণ যুবকরা আছে, এরা যদি তারা অলসভাবে বসে না থেকে তারা যদি কৃষিকাজকে তাদের কাজের সেক্টর হিসাবে নেয়, তারা যদি উচ্চ ফলনশীল ফসল এবং যথাযথভাবে যে কৃষিকাজ করা দরকার সেটা যদি করে, তাহলে এই কৃষিটা একটা বিরাট মুনাফার জায়গা হিসাবে তারা পাবে। শাহনাজ পারভিন, কালবেলা।